আসসালামু আলাইকুম। প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং ট্রেড 1 বিষয়ের নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আয়োজিত প্রথম ক্লাসে সকলকে আমন্ত্রণ। আমি রাজিয়া সুলতানা খানম, ইনস্ট্রাক্টর, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং ট্রেড, বাংলাদেশ কুরিয়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, ঢাকা। আজকে আমাদের ক্লাস প্রথম অধ্যায় ট্রেড নলেজ সাবজেক্টের প্রথম অধ্যায়ে আমরা যা শিখব, আজকে যা শিখন ফল হবে তা হচ্ছে প্লাম্বিং বলতে কি বুঝো, প্লাম্বিং সম্বন্ধে আমরা জানবো। প্লাম্বার বলতে কি বুঝো, প্লাম্বার সম্বন্ধে আমরা জানবো। প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংসের ব্যবহার সম্বন্ধে জানবো, ফিটিংস সম্বন্ধে জানবো, প্লাম্বিং সংস্থাপন সম্বন্ধে জানবো এবং আমরা অনুশীলন করব। প্লাম্বিং বলতে আমরা কি বুঝি? প্লাম্বিং বলতে আমরা বুঝি বিশুদ্ধ পানি সরবরাহ এবং ব্যবহৃত পানি, ময়লা পানি এবং মলমূত্র নিষ্কাশনের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার জন্য যে কলাকৌশল, তাই মূলত প্লাম্বিং। তাহলে কি বলা যায়? পানি প্রবাহিত হওয়ার জন্য এবং ব্যবহৃত ময়লা পানি ও অন্যান্য তরল বর্জ্য পদার্থ নিষ্কাশনের জন্য দালানের যে পাইপ, সাজ সরঞ্জাম, ফিটিংস এবং ফিক্সচার স্থাপনের যে কলাকৌশল, তাকেই প্লাম্বিং বলে। এই প্লাম্বিং কেন প্রয়োজন? কারণ আমাদেরকে সুষ্ঠুভাবে সুস্থ, সুন্দর, বিজ্ঞানসম্মত পরিবেশে বাঁচার জন্য আমাদের প্লাম্বিং অবশ্যই প্রয়োজন। যদি বিশুদ্ধ পানি আমরা না পেতাম এবং ময়লা আবর্জনা যদি নিষ্কাশন না করতে পারতাম, তাহলে আমাদের এই পরিবেশ এত সুন্দর থাকতো না, এত স্বাস্থ্যকর সুন্দর পরিবেশে আমরা থাকতে পারতাম না। তাহলে আমাদের জীবন ধারণের জন্য, বেঁচে থাকার জন্য, সুস্থভাবে থাকার জন্য, জীবাণুমুক্ত থাকার জন্য প্লাম্বিংটা খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয় একটি ব্যবস্থাপনা। এখানে আমাদের যে ফিক্সচার, এই যে কমোড, বাথটাব, বেসিন, এই ফিক্সচার থেকে এই পাইপ এবং ফিটিংসের মাধ্যমে সমস্ত কিছুর যে একটা সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে এবং ব্যবহৃত পানি এবং মলমূত্র নিষ্কাশন করা হচ্ছে। এই যে আমরা চিত্রে দেখতে পাচ্ছি, এই সম্পূর্ণ ব্যবস্থাপনাটাই হচ্ছে, এই সম্পূর্ণ কৌশলটাই হচ্ছে প্লাম্বিং। প্লাম্বার বলতে আমরা কি বুঝি? এই প্লাম্বিং কৌশলটা যিনি সুষ্ঠুভাবে স্থাপন করেন, ব্যবস্থাপনার সাথে যিনি কাজ করেন, তাকেই প্লাম্বার বলা যায়। প্লাম্বিং যন্ত্রপাতির সাহায্যে যে ব্যক্তি প্লাম্বিং সিস্টেমের যাবতীয় কাজ, যেমন বিশুদ্ধ পানি সরবরাহ, মলমূত্র নিষ্কাশন, যাবতীয় কাজ যিনি করেন, তিনি প্লাম্বার। প্লাম্বার কি কাজ করে? যাবতীয় কাজ বলতে আমরা কি বুঝি? যাবতীয় কাজ আমরা এই চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি। এখানে কমোড, বেসিন, রিপেয়ারিং কাজ, স্থাপনা কাজ, বাথটাব, এই ধরনের যে পাইপের মেরামত বা পাইপ স্থাপন, বেসিনের সমস্যা বা বেসিন স্থাপন, হট ওয়াটার, কোল্ড ওয়াটার, সেপটিক ট্যাঙ্কের সমস্যা, সেপটিক ট্যাঙ্ক থেকে নিষ্কাশন, ময়লা আবর্জনা নিষ্কাশন করা এবং এখানে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা করা, এই সমস্ত কিছু মেরামত এবং স্থাপন, সমস্ত কিছু কাজগুলি কিন্তু প্লাম্বার করেন। এখন বিজ্ঞানসম্মতভাবে স্বাস্থ্যবিধি অনুযায়ী উন্নত জীবন ধারণের জন্য পানির গুরুত্ব অপরিসীম। আমরা কি জানি? আমাদের বেঁচে থাকার জন্য যেমন বিশুদ্ধ পানি সরবরাহ করা অনেক গুরুত্বপূর্ণ, তেমন এই ব্যবহৃত পানি এবং মলমূত্র নিষ্কাশন করাও কিন্তু ঠিক একই রকম গুরুত্বপূর্ণ। কারণ যদি ময়লা আবর্জনা যদি নিষ্কাশন না করা হতো, তাহলে সুস্থ পরিবেশ বজায় থাকতো না এবং এখানে বিভিন্ন রকমের জীবাণু সৃষ্টি হতো। তাহলে আমরা এখানে
যে ময়লা আবর্জনা যেটা বলছি দূষিত পানি, সেই জিনিসগুলোকে আমরা একটু ভালোভাবে বুঝে নেই। যেমন রান্নাঘরে আমরা কি করি, রান্নাঘরে আমরা ধোয়ার কাজ করি, থাল বাটি ধোয়া, শাকসবজি ধোয়া। এখানে রান্নাঘর থেকে যে ধোয়ার পানিটা হয়, বারান্দার ধোয়ার যে পানিটা হয়, এই যে ধোয়ার পানি, কাপড় ধোয়ার পানি, লন্ড্রিতে যে আমরা কাপড় ধোয়ার কাজ করি, এই রান্নাঘর, বারান্দা, লন্ড্রিতে, বেসিন, এখান থেকে যে ধোয়ার পানিটা হয়, এই পানিটাকে বলা হয় সালেজ। ব্যবহৃত পানিটাকে বলা হয়, ধোয়ার পানিটাকে বলা হয় সালেজ। এবং পায়খানা, প্রস্রাবখানা থেকে যে মলমূত্র আবর্জনাটা নিষ্কাশিত হয়, সেই নিষ্কাশনটাকে বলা হয় সিওয়েজ। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম সালেজ কি এবং সিওয়েজ কি। এখানে এই কমোড, বেসিন, বাথটাব, এই কমোড থেকে মলমূত্র এই পাইপের মাধ্যমে, সয়েল পাইপের মাধ্যমে নিষ্কাশিত হয়ে এই সুয়েজ পাইপের মাধ্যমে সুয়েজ লাইনের মাধ্যমে নিষ্কাশিত হয়। এবং এই নিষ্কাশনের সময় এখানে ক্লিন আউট থাকে, যদি কোনো সমস্যা হয় এখান থেকে পরিষ্কার করা যায়, বা কোনো জ্যাম বেঁধে গেলে এখান থেকে দেখে এটা পরিষ্কার করানো যায়। এবং এখানে ভ্যান পাইপের সাহায্যে এখানে বাতাসের চাপে অ্যান্টিসাইক্লোনাস ক্রিয়া করে লাইনটাকে প্রবাহটা সঠিক রাখে। এবং এখানে বিভিন্ন রকমের পাইপ ব্যবহার করা হয়, 3 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি। এবং এখানে এই বেসিন থেকে 2 ইঞ্চি পাইপ হয়, এবং এই ভ্যানটা 3 ইঞ্চি হয়, এবং সয়েল পাইপটা সাধারণত 4 ইঞ্চি হয়। তো এইখান থেকে এই বেসিন থেকে বের হচ্ছে কি সালেজ, এবং কমোড থেকে বের হচ্ছে সুয়েজ। এখন এই লাইনটার মাধ্যমে আমাদের এইভাবে একটা সিস্টেমে যেতে পারে, অথবা সেপটিক ট্যাঙ্কের মাধ্যমেও সুয়েজটাকে নিষ্কাশন করা যায়। ময়লা আবর্জনা যেটা মলমূত্র, এটা এই সেপটিক ট্যাঙ্কের মাধ্যমে, সুয়েজ পাইপের মাধ্যমে, সেপটিক ট্যাঙ্কের মাধ্যমে নিষ্কাশন করা হয়। তাহলে আমরা এই ভিডিও চিত্রের মাধ্যমে স্পষ্ট বুঝতে পারলাম সুয়েজ কি এবং সালেজ কি। প্লাম্বিং এবং পাইপ ফিটিংসের ব্যবহার, কি সে সম্বন্ধে আমরা এখন জানব। ফিটিংস কি? ফিটিংস হচ্ছে প্লাম্বিং ব্যবস্থার ফিকচার এবং পাইপের মধ্যে যে সংযোগ রক্ষা করে যে উপাদানটা, সেই উপাদানটাকেই প্লাম্বিং ফিটিংস বলে। এই ফিটিংসগুলির সম্বন্ধে আমরা বিস্তারিত দেখে নেই। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটি বাথরুমের চিত্র দেখতে পাচ্ছি। যেখানে বেসিন, কমোড এবং শাওয়ার প্লেস, একটি বাথরুমের চিত্র দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানেও আমরা একটি বাথরুমের চিত্র দেখতে পাচ্ছি। এখানে সিঙ্ক, বেসিন, এখানে বাথটাব, কমোড, এই ধরনের ফিচারগুলি দিয়ে একটি সুন্দর একটি বাথরুমের চিত্র আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে কি দেখতে পাচ্ছি, একটা ত্রিমাত্রিক অঙ্কিত চিত্রে একটি বেসিন, কমোড এবং শাওয়ার স্পেস, এই চিত্রগুলি আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই যে চিত্রগুলির মধ্যে যে আমরা ব্যবহার করছি পানি, বিশুদ্ধ পানি ব্যবহার করছি এবং ব্যবহৃত পানি এবং মলমূত্র নিষ্কাশন করছি, এইখানে এই চিত্রের মাধ্যমে আমরা একটু বিস্তারিত জেনে নেই। এই যে আমাদের ফিকচার, বাথটাব, বেসিন, কমোড, এই পাইপগুলোর জন্য আমাদের কিভাবে কাজ করবে, বিশুদ্ধ পানি সরবরাহ করার জন্য আমাদের এই ফিকচারের সাথে কানেকশন হচ্ছে। তাহলে এই ফিকচারের সাথে পাইপকে কানেকশন দেওয়ার জন্য যে উপাদানগুলি ব্যবহার করা হচ্ছে সেইগুলি হচ্ছে ফিকচার। এই যে এখানে লাইনটা বাঁকা হয়েছে, এখানে লাইনটা আরেক দিকে চলে গেছে, এই যে লাইনের বিভিন্ন রকমের মুভমেন্ট, এইগুলো ঠিকভাবে করার জন্য আমাদের ফিটিংস ব্যবহার করা হয়। এবং আমরা এখানে কিছু ফিটিংস দেখতে পাচ্ছি। এখানে আমাদের যেই টি, এলবো, ট্রাপ এগুলো দেখা যাচ্ছে, এগুলো আমাদের সুয়েজ লাইনের ব্যবহার করা হয়। এবং এই যে এখানে আমাদের এলবো, বাল্ব, টি, রিডিউসার, ক্রস, বিভিন্ন ধরনের ফিটিংসগুলি দেখা যাচ্ছে। এগুলি আমাদের ওয়াটার সাপ্লাই কাজের ফিটিংস, ওয়াটার পানি সরবরাহের জন্য ব্যবহার করা হয়। এবং এখানে যে অ্যাক্সেসরিজগুলি দেখা যাচ্ছে, এগুলি আমাদের বাথরুমের টয়লেটে ব্যবহার করা হয়। এবং এই বিভিন্ন ফসেটগুলি আমাদের বাথরুম এবং কিচেনে ব্যবহার করা হয়, এবং শাওয়ারের কাজে
ব্যবহার করা হয়। এবং এই যে এখানে যে ফিকচার বাথটাব, বেসিন, কমোড, শাওয়ার প্লেস, এই যে ফিকচার, এই ফিকচারের ব্যবহারের জন্য আমাদের কি করতে হয়, পানি সরবরাহের জন্য এই পাইপের যে উপাদানটি প্রয়োজন হয়, এই ফিকচারে পানি সরবরাহের জন্য এবং মলমূত্র নিষ্কাশনের জন্য যে উপাদানটি ব্যবহার করা হয় সেই উপাদানটি হচ্ছে পাইপ। এবং এই পাইপকে এই ফিকচারের সাথে সংযোগ দেওয়ার জন্য যে উপাদানটি ব্যবহার করা হয় সেই উপাদানটি হচ্ছে ফিটিংস। তাহলে এই যে এখানে আমরা বিভিন্ন প্রকারের ফিটিংস দেখতে পাচ্ছি, এই পাইপ এবং ফিকচারের সাথে কানেকশন দেওয়ার জন্য আমাদের এই ধরনের ফিটিংসগুলি ব্যবহার করা হয়। যেমন 90 ডিগ্রি এলবো, 40 ডিগ্রি এলবো, 90 ডিগ্রি ডোর এলবো, 45 ডিগ্রি ডোর এলবো, ইকুয়াল টি, টি রিডিউসার, সিঙ্গেল টি, ক্লিনজিং টি পাইপ, স্ক্রু টি, ওয়াই টি, কানেক্টর, জয়েন্ট, টেলপিস জয়েন্ট, ইউট্রা, এই ধরনের ফিটিংসগুলি আমাদের সুয়ারেজ লাইনে ব্যবহার করা হয় এবং এই ধরনের ফিটিংসগুলি আমাদের পানি সরবরাহে ব্যবহার করা হয়। এলবো, টি ফিটিং, এলবো, রিডিউসার এলবো, ক্রস এলবো, ইউনিয়ন, ক্যাপ, রিডিউসার, ওয়াইটি ফিটিং, ক্যাপ, নিপল, হাফ কাপলিং, সিঙ্গেল নিপল, সকেট, নস নিপল, ফুল কাপলিং, হাফ কাপলিং, সিঙ্গেল নিপল, সকেট, এই ধরনের ফিটিংসগুলি ব্যবহার করা হয় কিসে, পানি সরবরাহের কাজে। এবং এই ফিকচারগুলো যেমন বাথটাব, গ্যাস বয়লার, রেডিয়েটর, ডব্লিউসি, কিচেন সিঙ্ক, ইউরিনাল, এগুলো হচ্ছে কিছু ফিকচারের চিত্র। এবং এই যে ফসেটগুলো যেমন অ্যাঙ্গেল স্টপ কক, ভিপ কক, পিলার কক, এই ধরনের অ্যাক্সেসরিজগুলি পানি সরবরাহের কাজে ব্যবহার করা হয়। এবং এই ধরনের অ্যাক্সেসরিজগুলি টাওয়াল রেল, র্যাক, শপকেস, টিস্যু হোল্ডার, এই ধরনের অ্যাক্সেসরিজগুলি আমাদের বাথরুমে ব্যবহার করা হয়। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি একটি কিচেন, আমরা যে ফিটিংসগুলি দেখে আসলাম, ফসেটগুলি দেখে আসলাম, এখানে এই ফিটিংস এবং পাইপের মাধ্যমে এই কিচেনের ফিকচারের কানেকশনগুলো করা হয়। এবং এইখানে এই যে কিচেনের বিস্তারিত যে ওয়েস্ট ওয়াটার লাইন, যেটা আমাদের সালেজ লাইন যেটা করা হবে সালেজ নিষ্কাশনের জন্য, ময়লা ধোয়া নিষ্কাশনের জন্য যে লাইনটা যেভাবে করা হয়, এখানে আমরা একটি লাইন দেখতে পাচ্ছি এবং আমরা এখানে বিভিন্ন ফিটিংসগুলি দেখতে পাচ্ছি। যেমন এখানে ট্রাপ, এইখানে সকেট, এই ধরনের ফিটিংসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। রান্নাঘরে যে পাইপের যে ফিটিংসগুলি ব্যবহার হয় সেই জিনিসগুলি আমরা আরেকটু বিস্তারিত দেখে নেই। যেমন পাইপ এবং এই ফিকচারের সাথে কানেকশনের জন্য আমাদের ফিটিংস প্রয়োজন। তাহলে কি হচ্ছে, পানি সরবরাহে এবং বিশুদ্ধ পানি সরবরাহ এবং দূষিত পানি নিষ্কাশনের জন্য আমাদেরকে এই পাইপের সাথে ফিকচারের কানেকশন দেওয়ার জন্য ফিটিংসের প্রয়োজন। এবং নিষ্কাশনের জন্য আমাদের এই যে ম্যাজিক পাইপের মাধ্যমে আমাদের ধোঁয়ানিটা, সিঙ্কের যে ময়লাটা, সেটা নিষ্কাশন করা হয়। প্লাম্বিং সংস্থাপন বলতে আমরা কি বুঝি? প্লাম্বিং সংস্থাপন বলতে আমরা বুঝি বিশুদ্ধ পানি সরবরাহ এবং বর্জ্য পদার্থ এবং ময়লা ধোঁয়ানি পানির যে আছে সাজ সরঞ্জামগুলি, সেগুলিকে যথাযথভাবে স্থাপন করার প্রক্রিয়াটাই হলো প্লাম্বিং সংস্থাপন। এই চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এই যে ব্লু কালারের যে পাইপটা, এটা ওয়াটার সাপ্লাই। এখানে এখানে পাওয়ার ওয়াটার সাপ্লাই আসছে। এই যেটা বেসিন আছে, সেই বেসিনে পানি আসছে। এখানে সিঙ্কে এই যে ব্লু কালারের পাইপটা দিয়ে আমাদের এখানে পানি সরবরাহিত হচ্ছে। এবং এখানে যে রেড কালার দেখা যাচ্ছে, রেড কালারটা হচ্ছে গরম পানি সরবরাহের জন্য বেসিনে, বাথটাবে এবং সিঙ্কে গরম পানি সরবরাহ করা হচ্ছে, বিশুদ্ধ গরম পানি এবং ঠান্ডা পানি সরবরাহ করা হচ্ছে। এবং এখান থেকে কি হচ্ছে, এখানে এই যে কমোড এবং কমোড থেকে যে মলমূত্র, সেটা এখান থেকে নিষ্কাশন হচ্ছে, এই কমোড থেকে এই পাইপের মাধ্যমে নিষ্কাশন হচ্ছে। এবং এই বাথটাব, বেসিন এবং সিঙ্ক থেকে ওয়েস্ট ওয়াটার, যেটা সালেজ ওয়েস্ট ওয়াটার, সেই ওয়েস্ট ওয়াটারটা নিষ্কাশন হয়ে
যাচ্ছে। তাহলে এই যে স্থাপনাটা দেখতে পাচ্ছি আমরা পানি সরবরাহ এবং বর্জ্য ময়লা ধোয়ানি নিষ্কাশনের জন্য যে পাইপ এবং ফিটিংস ব্যবহারের মাধ্যমে যে স্থাপনা করা হয়েছে, সংস্থাপন করা হয়েছে, সেটাই হচ্ছে প্লাম্বিং সংস্থাপন। এই প্লাম্বিং সংস্থাপনকে 3টি পদ্ধতিতে ভাগ করা যায়। একটা হচ্ছে সরবরাহ পদ্ধতি, একটা হচ্ছে ফিক্সচার পদ্ধতি এবং নিষ্কাশন পদ্ধতি। সরবরাহ পদ্ধতি হচ্ছে বিশুদ্ধ পানি সরবরাহ দেওয়ার জন্য যে প্রক্রিয়াটা, সেটি হচ্ছে সাপ্লাই সিস্টেম। আমরা যে পানি, যে এখান থেকে পানির উৎস, এই পানির উৎস থেকে পানিটা বিভিন্ন প্রক্রিয়াধীন হয়ে পানিটা স্টোরেজ হয়ে আমরা এখানে ব্যবহার করি, এবং এইখানের যে মেইন ওয়াটার সাপ্লাই লাইন থেকে এখানে যখন আমাদের গৃহে চলে আসে, আবাস গৃহে, সেখানে আমাদের পানিটা সরবরাহ হয়। এই যে পানির উৎস থেকে আমাদের ব্যবহার স্থান পর্যন্ত যতগুলি পাইপ আছে, এই সমস্ত পাইপগুলি যোগান পাইপের অন্তর্ভুক্ত, এবং এইগুলি এই যোগান পাইপের মাধ্যমে, সাপ্লাই পাইপের মাধ্যমে আমাদের যে ব্যবহার করার জন্য আমাদের বেসিন, সিঙ্ক, কমোড, বাথটাব, লন্ড্রি, আমাদের যেখানে যেখানে পানি ব্যবহার করার প্রয়োজন, সেখানে যে প্রক্রিয়ার মাধ্যমে আসে, সেটাই হচ্ছে সরবরাহ পদ্ধতি বা সাপ্লাই সিস্টেম। এবং ফিক্সচার, প্লাম্বিং ফিক্সচার সম্বন্ধে আমাদের বুঝতে হবে যে প্লাম্বিং ফিক্সচারটা কি। আমরা তো পানি সরবরাহের জন্য পানিটা নিয়ে আসলাম, সেটা কোথায় ব্যবহার হয়? প্লাম্বিং ব্যবস্থায় যে উপাদানগুলিতে সরাসরি পানি ব্যবহার করা হয় এবং যে পাত্রগুলি থেকে মলমূত্র নিষ্কাশন করা হয়, ময়লা ধোয়ানি নিষ্কাশন করা হয়, সেই পাত্রগুলিকে বলা হয় ফিক্সচার। প্লাম্বিং ব্যবস্থাপনায়, প্লাম্বিং ব্যবস্থায় যে উপাদান বা অংশে সরাসরি ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? প্লাম্বিং ফিক্সচার বলা হয়। এই ফিক্সচারগুলি বিভিন্ন রকমের হয়, এবং যে ফিক্সচারগুলি হচ্ছে বেসিন, কমোড, প্যান, বাথটাব, সিঙ্ক, লন্ড্রি ট্রে, ইউরিনাল, এই যে অংশগুলি, উপাদানগুলি, এগুলি হচ্ছে ফিক্সচার। তাহলে এই ফিক্সচারগুলি কি হচ্ছে? যে পাত্রে সরাসরি ব্যবহার করা হয় সেইগুলি হচ্ছে ফিক্সচার। আমাদের ফিক্সচারগুলির মধ্যে কি কি আছে? বেসিন, কমোড, সিঙ্ক, বাথটাব, প্যান, ইউরিনাল এবং লন্ড্রি ট্রে, এই সমস্ত বিষয়গুলি হচ্ছে ফিক্সচার। নিষ্কাশন পদ্ধতি, আমরা যে পানি সরবরাহ এবং ফিক্সচারের মধ্যে ব্যবহার করলাম, সেই ব্যবহার করার পরে ময়লা, বর্জ্য এবং মলমূত্র এবং ব্যবহৃত ময়লা ধোয়ানি পানিগুলি যে নিষ্কাশনের যে ব্যবস্থাপনা, সেটাই হচ্ছে ড্রেনেজ সিস্টেম। বিভিন্ন ফিক্সচার হতে ব্যবহৃত ময়লা পানি, মলমূত্র রান্নাঘর ও গোসলখানায় ব্যবহার করার পরে যে ময়লা হয়, সেটা নিষ্কাশনের যে ব্যবস্থা, সেটা নিষ্কাশনের জন্য সিওর পাইপের মাধ্যমে যে নিষ্কাশন করা হয়, সেটাকে বলা হয় ড্রেনেজ সিস্টেম। এখানে চিত্রের মাধ্যমে আমরা দেখি, এখানে এই টয়লেট থেকে এই সয়েল পাইপের মাধ্যমে ময়লাটা, মলমূত্র নিষ্কাশিত হচ্ছে, বেসিন থেকে ওয়েস্ট ওয়াটারটা নিষ্কাশিত হচ্ছে, এবং এই নিষ্কাশনটা কিভাবে হচ্ছে? এই যে এখান থেকে বেসিন থেকে ওয়েস্ট ওয়াটারটা বের হচ্ছে, এবং এখানে কমোড থেকে মলমূত্রটা সুয়েজ যেটা বের হচ্ছে, এবং এই বেসিন থেকে সালেজ যেটা বের হয়ে কি হচ্ছে? সোয়েল পাইপের মাধ্যমে একদম বাইরে নিষ্কাশিত হচ্ছে, অথবা সেপটিক ট্যাঙ্কে দিয়ে দেওয়া হচ্ছে। এই যে সম্পূর্ণ প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কি বলা হয়? ড্রেনেজ সিস্টেম। আমরা এই চিত্রের মাধ্যমে আবার একটু দেখে নেই যে কমোড থেকে মলমূত্র যাচ্ছে, বেসিন থেকে ওয়েস্ট ওয়াটার যাচ্ছে, সিঙ্ক থেকে ওয়েস্ট ওয়াটার যাচ্ছে, এগুলো এই পাইপের মাধ্যমে, শ্বাসরঞ্জামের মাধ্যমে মিউনিসিপ্যাল যে সিওয়েজ সিস্টেম আছে সেখানে পৌঁছে দেওয়া হচ্ছে। এই সম্পূর্ণ প্রক্রিয়াটাই হচ্ছে ড্রেনেজ সিস্টেম। এবং এই যে আমরা এখান থেকে বাড়ি থেকে জাস্ট একটা সয়েল পাইপের মাধ্যমে সিটি সিওয়ারের সাথে চলে যাচ্ছে, এই প্রক্রিয়াটা হচ্ছে ড্রেনেজ সিস্টেম। এবং এই চিত্রের মাধ্যমে আমরা আরেকটু ডিটেল ভাবে যে ওয়েস্ট ওয়াটার যাচ্ছে, সুয়েজ যাচ্ছে,
এখান থেকে ওয়েস্ট ওয়াটার যাচ্ছে। এইভাবে এই ড্রেনেজ লাইনের বিস্তারিত একটু চিত্রের মাধ্যমে দেখে নিচ্ছি আমরা, এবং এখানেও বিভিন্ন ফ্লোর থেকে এই পাইপিং সিস্টেমের মাধ্যমে ড্রেনেজ সিস্টেমটা সম্পূর্ণ করা হয়। আজকের এই পাঠ থেকে আমরা কি শিখলাম? প্লাম্বিং বলতে আমরা কি বুঝি জানলাম, প্লাম্বার বলতে কি বুঝি জানলাম, প্লাম্বিং এর ফিচার সম্বন্ধে জানলাম, প্লাম্বিং এর ফিটিংস সম্বন্ধে জানলাম, প্লাম্বিং সংস্থাপন পদ্ধতিগুলি সম্বন্ধে জানলাম, সরবরাহ পদ্ধতি সম্বন্ধে জানলাম, ড্রেনেজ পদ্ধতি সম্বন্ধে জানলাম, সাপ্লাই সিস্টেম, ড্রেনেজ সিস্টেম এবং ফিচার সিস্টেম, এই সিস্টেমগুলি সম্বন্ধে আমরা জানলাম। তাহলে এখান থেকে আমরা যে বিষয়গুলি জানলাম, এখান থেকে আমাদের যে সংজ্ঞাগুলো আছে, বলতে আমরা কি বুঝি, এই জিনিসগুলো আমরা প্রশ্নগুলি আমরা কিছু কাজ দিয়ে দিচ্ছি। এই কাজগুলি আমাদেরকে বাড়ির কাজ হিসেবে করে রাখতে হবে। এই অধ্যায়টি, এই পাঠটি এতক্ষণ আলোচনায় যে প্রশ্নগুলি, যে বিষয়বস্তুটা আলোচনা হয়েছে, সে আলোচনা থেকে এই প্রশ্নগুলি খুঁজে বের করতে হবে এবং এগুলি লিখে ফেলতে হবে। এটাই বাড়ির কাজ হিসেবে থাকবে। আগামী ক্লাসে আমরা জানব দ্বিতীয় অধ্যায়, যার বিষয়বস্তু প্লাম্বিং এর যন্ত্রপাতি। এই ক্লাসটি যদি আমরা পুনরায় দেখতে চাই, তাহলে কোথায় দেখতে পারবো? আমাদের যে গুগল ক্লাসরুম আছে, সেই গুগল ক্লাসরুম থেকে আমরা দেখতে পারবো। গুগল ক্লাসরুমের গুগল কোড হচ্ছে JSGXRRI, এবং আমাদের যে ফেসবুক বিকেটিটিসি ঢাকা ভার্চুয়াল ক্লাসরুম আছে, এই লিঙ্কে গেলে আমরা দেখতে পারবো। এবং আমাদের যে প্লাম্বিং ট্রেডের ফেসবুক গ্রুপ আছে, এই লিঙ্কে গেলেও আমরা দেখতে পারবো। আমরা এই লিঙ্কগুলো একটু ভালোভাবে দেখে নেই, প্রয়োজনে লিখে নেই। পরবর্তী পর্যায়ে আমাদের এই ক্লাসগুলি দেখার প্রয়োজন হলে আমরা এই লিঙ্কে গিয়ে এই ক্লাসটি দেখতে পারবো। সকলের সুস্থতা কামনা করে এবং আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সকলকে জানাচ্ছি ধন্যবাদ।